গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজজির সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। ঋণ। পৃথিবীতে দুটি শব্দ আছে, দানী, ঋণী। শাস্ত্র বলে দান করলে পূর্ণ হয়, আর ঋণ করলে পাপ হয়। ভগবান নিত্য, সত্য, বুদ্ধ, মুক্ত। তিনি নিরাকার ও সাকার দুই। নিরাকারে ব্রহ্মরূপ আর সাকারে ভগবান। তিনি সৃষ্টি করেছেন মায়ার দ্বারা। মা অর্থে না, অর্থাৎ যাহা নাই অথচ আছে মনে হয়। আর জীব ওই মায়ায় বদ্ধ হয়ে পড়ে আছে। নিত্য ও অনিত্য সম্বন্ধে কোনো ধারণাই নাই। নিজের সুখের জন্য প্রতিনিয়ত ঋণ করে চলেছে, অর্থাৎ পাপ। আর পাপ ও পুণ্যের ফলে বারবার উচ্চ ও নীচ কুলে জন্ম নিতে হচ্ছে। তাই পথ চলতে দেখা যায় কারো হাত নাই, কারো চোখ নাই, কেউ বা কথা বলতে পারে না। কেউ আমির, আবার কেউ ফকির। সবই কর্মফল। তাই বুঝে সুঝে কর্ম করো, ধর্মাধর্ম বিচার করো। পাপের ফল তোমাকেই ভুগতে হবে। তোমার পাপের ভাগ কেউ নেবে না। দান করো, কিন্তু প্রত্যাশা করো না। মনে রাখবে, দানের পুণ্য হয়, গ্রহীতার পাপ হয়। অবশ্য গ্রহীতা যদি উপযুক্ত হয়, সেক্ষেত্রে পাপ লাগে না। তবুও কিছু না করে কিছুর প্রত্যাশা করো না, ওটাই পাপ। সদা সৎ পথে থাকবে, ঈশ্বরের নাম নেবে। কয়দিনের জীবন, এত কিছুর প্রয়োজনীয় বাকি? ভাবছ বাড়ি গাড়ি বিষয় বৈভব আমার পুত্র পৌত্রাদি ভোগ করবে? ওরা কিন্তু তোমার পাপের ভাগ এতটুকুও নেবে না। তাই সৎ পথে উপার্জিত অর্থে কালাতিপাত করো, দেখবে শান্তি পাবে। বইটি একবার পড়লে জানতে পারবে, দুইবার পড়লে বুঝতে পারবে, তিনবার পড়লে অনুভব করতে পারবে, আর মাঝে মাঝে পড়লে মনে রাখতে পারবে। বইটি পড়ে কারো আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়, তবেই লেখার সার্থকতা। বইটি পড়ে যদি ভালো লাগে, তবে অপরকে পড়তে একটু সাহায্য করো। এটাই স্বামী সেবানন্দজির বিনীত নিবেদন। ভগবানের নিকট সর্বদা প্রার্থনা করো, হে নাথ, আমার মনকে সংসার থেকে সরিয়ে তোমার চরণের আশ্রয়ে নিয়ে চলো। কারণ সংসার তো নাশবান, অর্থাৎ প্রতিনিয়ত ক্ষয় হয়ে যাচ্ছে, চিরস্থায়ী কভু নয়। এ দেহ মন একদিন মৃত্যু মুখে পতিত হবে, শেষ হয়ে যাবে ভবের খেলা। কিন্তু কর্মফল তো যাবে সাথে। তাই প্রভু, তুমি ছাড়া আমার গতি নাই। তুমি যদি একটু দয়া করো, তবে এই সংসার রূপ সাগর হতে আমি অতি সহজেই পার হয়ে যাব। বৃন্দাবনে গোপীরা সারাদিন সংসারের কাজে রত থাকে, কিন্তু মন সেই গোপীনাথের চরণে। সকল কাজের মাঝে কৃষ্ণের বাঁশরি শুনতে পায়। হাতে কাম করে, মুখে সদাই নাম। পরচর্চা পরনিন্দা কভু তারা করে না।
একজন আর অন্যজনের সহিত দেখা হলে কেবল ভজনের কথা, কৃষ্ণ কথা। সদাই আনন্দে থাকে তারা। ভোগ থেকে একটু একটু করে মনকে নিবৃত্তি মানে ভোগে অনিচ্ছা। আর যতই নিবৃত্তির দিকে যাবে ততই আনন্দ পাবে। নয়তো ভোগ করতে করতে একদিন রোগী বনে যাবে। তাই সাবধান, একটু আগে থাকতে ভাবো, অসময়ে কিছুই হবে না। শিষ্য ও ভক্তদের প্রতি আমি আমার অর্জিত জ্ঞান দ্বারা তোমাদের যে যে শিক্ষা দিয়েছি বা দিব, তা কোনো ক্রমেই অপর ব্যক্তির নিকট প্রকাশ করবে না। কারণ আপন ভজন কথা না কহিবে যথাতথা। তাছাড়া আজকাল কিছু কিছু মহাত্মা আছেন যারা অপরের মত খণ্ডন করে নিজের বিদ্যা জাহির করার জন্য তোমাদের বিপথে চালিত করতে কুণ্ঠা বোধ করবেন না। পরীক্ষা করার জন্য তার কাছে একটু গুরু নিন্দা করে দেখবে, এতে তিনি আনন্দিতই হবেন। আর তিনি যদি প্রকৃত সাধক হন তবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলবে, গুরু নিন্দা অধোগতি। গুরুকে নিন্দা করো না। তবে যদি সত্যিকারের মহাত্মা পাও, তার কাছে আধ্যাত্মিক বিষয় কিছু জানার চেষ্টা করো, এতে মঙ্গল হবে। কদাচ অশ্রদ্ধা করো না। যদি তাকে ভালো না লাগে তবে সেখান থেকে সরে যাবে। নিজের বিদ্যা জাহির করলে সাধনার বড় ক্ষতি হয়। গোপনের ধন গোপনে রাখিবি, সাধিবি মনের স্বাদ। সাপের মাথায় ভেকেরে নাচাবি, তবে তো রসিক রাজ। প্রেম। তুমি আমায় ভালোবাসো, একবার মনকে জিজ্ঞাসা করে দেখো দেখি, ওর মধ্যে কোনো কামনা বাসনা বা স্বার্থ আছে কিনা। যদি থাকে তবে জানবে ওটি প্রেম নয়, ওটি কাম। প্রেম অতি পবিত্র বস্তু, কাঁদে ও কাঁদায়। যাকে আমি ভালোবাসি তার সুখের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে পারি, এই রকম অবস্থা। তাই বৈষ্ণব কবি গাইছেন, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনি ভুলিব সই তাঁরে। কৃষ্ণ হলেন শক্তিবান, রাধা হলেন শক্তি। শক্তি ছাড়া শক্তিবানের কোনো অস্তিত্ব নাই। তেমনি আদ্যা শক্তি মহামায়া এই জগৎ সংসারটাকে ধারণ করে আছেন। ভগবান ওই মায়ার বলেই এই সৃষ্টি রচনা করেছেন। সংসার জীবনে আমরা দেখতে পাই স্ত্রী পুরুষের মিলন। এই স্ত্রীর বিভিন্ন প্রকৃতি, কখনো ভার্যা, কখনো জননী, কখনো গর্ভধারিণী, এমনি শতরূপ। যে যেমন ভাবে তাকে গ্রহণ করে সে তেমনি ফল পায়। নারীর অপমান বিশ্বপিতা কখনোই সহ্য করতে পারেন না। তাই নারীকে মাতৃজ্ঞানী পূজা করো, আনন্দ পাবে। সাধু সন্তের বিচার আলাদা। তারা আত্মাটাকে শক্তি মানে আর দেহটাকে শক্তিবান বলেন। শক্তি ছাড়া যেমন শক্তিবানের কোনো অস্তিত্ব নাই, তেমনি আত্মা ছাড়া দেহের কোনো অস্তিত্ব নাই। জিনিসটা আরো সহজভাবে বোঝা যাবে। যেমন ঘড়ি চলে, ব্যাটারি যদি খুলে নেওয়া যায় তবে ঘড়িটা বন্ধ হয়ে যাবে। ব্যাপারটা ভিতরে থাকে, তাই কেউ দেখতে পায় না। আত্মাটাও সেই রূপ,
দেহের ভিতরে থেকে গুপ্তভাবে দেহটাকে চালনা করে, অথচ আত্মা নিত্য, শুদ্ধ, বৌদ্ধ ও মুক্ত। কর্মফল দেহটাই ভোগ করে মাত্র। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর এই নিবেদন সকল ভক্তদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।